সরকার যে আসলে কি মনে আইনটা করতেছে এটা আমরাও বুঝতেছি না। এত বড় একটা সেক্টর একটা সিন্ডিকেটের হাতে চলে যাবে, এটা খুবই দুঃখজনক। মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে সরকারের নতুন করে কর ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের দাবি, উচ্চ হারে কর আরোপের ফলে বাজারে স্মার্টফোনের দাম বাড়বে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে। আমরা এই ভ্যাট ট্যাক্সের পাল্লাপাল্লিতে আলটিমেটলি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা যেমন এটা নিতে পারতেছি না, এবং সরকার যে আসলে কি মনে আইনটা করতেছে এটা আমরাও বুঝতেছি না। একটা অ্যামাউন্ট জমা একটা ফোন কিনে, এটা আমাদের জন্য খুবই নেগেটিভ সাইড। আমরা চাই না যে এত পার্সেন্ট ভ্যাট আসুক একটা অল্প অ্যামাউন্টে ভ্যাট আসুক। 57% না রেখে যদি 5-10% সরকার করে, ওই ক্ষেত্রে আমাদের ভোক্তাদের জন্য ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন, স্মার্টফোন এখন বিলাস পণ্য নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি মাধ্যম। অনলাইন শিক্ষা, মোবাইল ব্যাংকিং, অফিস আদালত, ব্যবসা পরিচালনা থেকে শুরু করে সাধারণ যোগাযোগ সবকিছুতেই স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত কর আরোপ যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তারা। আমাদের সাধারণ ব্যবসায়ীরা 57% ট্যাক্স দিয়ে কেউ বিজনেস করতে পারবো না। মানুষ একটা স্মার্ট ডিভাইস ব্যবহার করবে, এটা তো যদি 57% ভ্যাট ট্যাক্স দিতে হয়, কোন যুক্তিতে আপনি 57% ভ্যাট ট্যাক্স বসাবেন? ব্যবসায়ীদের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জ হবে এবং কাস্টমারদের জন্য চ্যালেঞ্জ। ট্যাক্সটা কতটুক করলে আমরা ব্যবসা করে টিকতে পারবো বা কতটুক করলে আমরা টিকতে পারবো না, আমাদের কারোর সাথেই কিন্তু ওনারা বসে নাই বা কোনো মিউচুয়াল করে নাই। লক্ষ লক্ষ মানুষ এটার উপরে নির্ভরশীল, তাদের জন্য খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। ব্যবসায়ীরা মনে করছেন, কর কমানো বা যৌক্তিক পর্যায়ে না আনা হলে পুরো মোবাইল বাজারেই মন্দাভাব দেখা দিতে পারে। একই সঙ্গে তারা সরকারের কাছে আমদানি নীতিতে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। 9টা কোম্পানি ব্যবসা করবে আর আমরা 25,000 ব্যবসায়ী ব্যবসা করতে পারবো না, এত বড় একটা সেক্টর একটা সিন্ডিকেটের হাতে চলে যাবে, এটা খুবই দুঃখজনক। এটা আমরা অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে কখনো মানতে পারি না। আমি বলবো ভোক্তা যারা আছে যদি বুঝে উঠে তারাও কখনো এটা মানবে না। আমাদেরকে নিয়ে যদি আপনারা বসেন তাহলে অবশ্যই একটা ভালো সুষ্ঠু এবং সমাধান সরকার বের করতে পারবে, আমরাও পারবো, ব্যবসা করে বেঁচে থাকতে পারবো। একজন কাস্টমার একটা ফোন 50,000 টাকা দিয়ে কিনলো, সে মাত্র 1 মাস আগে, এখন 1 মাসের ব্যবধানে সে 1 লক্ষ সামথিং দিয়ে একটা ফোন কিনতে, এটা কখনই হতে পারে না, কোনো কাস্টমারই কিনবে না, আর এটা কোনো ব্যবসায়ীর পক্ষে সম্ভব না। সংশ্লিষ্ট মহলের অভিমত, উচ্চ করের কারণে সরকার যেমন রাজস্ব বাড়াতে চায়, তেমনি বাজারে এর বিপরীত প্রভাবও পড়তে পারে। ফলে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ নীতি। এই বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ।